الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان الله ليعذبهم وأنت فيهم صدق الله مولانا علي العظيم সকলেই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা আসুন আমরা সবাই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা নূরে মুজাসসাম যিনি আল্লাহর নিজ নূরের দ্বারা তৈরি, যাকে আল্লাহ তার নিজ নূর দিয়ে বানাইছেন, যার সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নিজ নূরের তৈরি, যিনি সশরীরে জিন্দা, যিনি সশরীরে হাজির ও নাজির, যিনি গায়েবের খবর দাতা, যিনি বেনজির বেমিসাল, যিনি গুনাহগার উম্মতের সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরা দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। ভাইয়েরা আমার, আজ এই লক্ষাধিক টাকা খরচ করে কি এত বড় আয়োজন, কি উদ্দেশ্যে? আপনারা কেন আসছেন? কি উদ্দেশ্যে? ওয়াজ নসিহত
শোনার উদ্দেশ্যে আসছেন, আর অন্য কোনো উদ্দেশ্য আপনাদের নাই। শুধু ওয়াজ নসিহতের উদ্দেশ্যে এই লাখ লাখ টাকা ব্যয়, অনেক পরিশ্রম, এবং আপনারাও দূর দরাজ থেকে পরিশ্রম করে এই রাত্রির আরামকে ছাড়িয়া দিয়া কষ্ট করতেছেন। এর উদ্দেশ্য একমাত্র ওয়াজ নসিহত। ওয়াজ নসিহত শুনলে হয় কি, কি হবে, লাভ কি? আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহু ইরশাদ করেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ নসিহতের দ্বারা ঈমানদারের ঈমান মজবুত হয়, ঈমানি ফায়দা পায়, ঈমান মজবুত হয়। প্রমাণ হইল এই উদ্দেশ্যে ওয়াজ নসিহত শুনতে হয় এবং করতে হয় যেন ঈমানদারের ঈমান মজবুত হয়। এখন ঈমানকে মজবুত করার জন্য যদি আজকে আপনার এই দূর দরাজ হইতে কষ্ট স্বীকার করে আসলেন, কুমিল্লার টাউনবাসীগণ লক্ষ লক্ষাধিক টাকা খরচ করলেন, ঈমান কি জিনিস জানতে হবে। ঈমান মজবুত হবে, ঈমান তো আগে জানতে হবে কি। আমি আজকে বিজ্ঞাপনে দেখছি, বিজ্ঞাপনে এই আলেমের সংখ্যা 33 জন। এইখানে উপস্থিত মনে হয় আরো 33 বেশি হবে। বহু উলামায়ে কেরাম উপস্থিত আছেন। বিজ্ঞাপনের আলেমগণকে এই রাত্রি এখন মনে হয় 10টা, 12:15, আর আসি বা কয় ঘন্টা, কত মিনিট করিয়া দিলে সময়টা কভার করা যাবে। যাক, প্রত্যেকের পক্ষে থেকে আমি আজ বদলিয়া সকলের পক্ষের বদলে আমি 1 নম্বর, 2 নম্বর, আমি আজ ছাত্র, এই উলামায়ে কেরাম আমার উস্তাদ। ছাত্রের ভুল ভ্রান্তি হইলে উলামায়ে কেরাম যদি, উস্তাদ যদি সংশোধন না করে, করবে কে? আমি তো এমন একটা ছাত্র, আমার ভুল ভ্রান্তির কারণে লাখ লাখ লোকের ভুল ভ্রান্তি হইবে। কাজেই ছাত্রকে উস্তাদের জন্য দরকার যে তার ভুল ভ্রান্তিকে সংশোধন করে দেওয়া। জি হ্যাঁ, আমার মুফতি সাহেব বসে আছেন। আমি আজ ঈমান সম্পর্কীয় কিছু আলোচনা করব। সকলের নিকটে আমার দাস্তে বাস্তা অনুরোধ থাকবে, আম খাস গভীর মনোযোগের। ঈমান কি,
ঈমান একটি বাতিনি জিনিস, গায়েবী জিনিস, যাহা দেখা যায় না, সইতে ধরতে পাওয়া যায় না। শুধু তাই না, শুধু দেখা যায় না, সইতে ধরতে পাওয়া যায় না তাই নয়, বরং অনুভব শক্তিও নাই, অনুভব করাও যায় না। এমন একটি জিনিসের নাম ঈমান। যদি দেখা যাবে, সইতে ধরতে পাওয়া যাবে, অনুভব হবে, ঈমান থাকবে না, তাকে ঈমান বলা হবে না, কুরআনের ভাষায় না, না হাদিসের ভাষায়, না ফিকহ কিয়াসের ভাষায়। ঈমান আরবি শব্দ, আমরা বাঙালি কথায় কথায় ঈমান শব্দ ব্যবহার করে থাকি, কিন্তু ঈমানের বিষয়বস্তুতে আমরা অবগত নহি। শব্দের অর্থ বিশ্বাস, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। কেমন বিশ্বাস? শুধু বিশ্বাস না, ও দৃশ্যের উপরে বিশ্বাস। শুধু দৃশ্য না, অনুভব শক্তির বাহিরে যাহা অনুভব করা যায় না, এমন একটি জিনিসের প্রতি বিশ্বাসের নাম ঈমান। এখন আসুন, যথা আল্লাহ। আল্লাহ দেখা যায় না, সইতে ধরতে পাওয়া যায় না, অনুভব হয় না, কিন্তু আল্লাহু হাক্কুন, আল্লাহ সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ দূরে না, নিকটে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ইরশাদ করেন, আমি তোমাদের গায়ের সাহারগের চাইতে অধিক নিকটে। তবু দেখা যায় না, অনুভব হয় না, তিতা মিঠা, ঠান্ডা গরম, ভার হালকা, অনুভব হয় না, সইতে ধরতে পাওয়া যায় না। তবু আল্লাহকে সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। যিনি বিশ্বাস করবেন তিনি মুমিন। শুধু তাই না, ফেরেশতা, ফেরেশতা দেখা যায় না, সইতে ধরতে পাওয়া যায় না, অনুভব হয় না। তবু আল মালাইকাতু হাক্কুন, ফেরেশতা সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করলো তারা মুমিন। ফেরেশতা দূরে না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের সঙ্গে বালা বলি, বালা কাজ করি, লিখে। যদিও আমাদের সঙ্গে কিরামান কাতিবিন আছে,
সশরীরে আছে এই না, আলমে মালাকুতে ফেরেশতার জগতে তার দেহ তৈয়া আমাদের সঙ্গে রুহানি অবস্থায় আছে তা না, ফেরেশতা সশরীরে কেরামন কাতিবিন ইহা ভিন্ন আরো অনেক ফেরেশতা আমাদের সঙ্গে আছে। আমরা অনুভব করতে পারি না, সইতে ধরতে পারি না, দেখা তো যাই না, তবু সত্য বলে বিশ্বাস করতে হবে। আল মালাইকাতু হাক্কুন, ফেরেশতা সত্য। সত্য বলে যারা বিশ্বাস করলো তারা মুমিন। আগে চলুন, বেহেশত দুজখ দেখা যায় না, অনুভব হয় না, না দেখা অনুভব করতে না পারিয়া বেহেশত দুজখকে সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করবে তারা মুমিন। শুধু তাই না, কবরের আযাব, হাসর নসর, আরশে কুরসি, লৌহ কলম ইত্যাদি ফলকতা, যে সমস্ত বিষয় অদৃশ্য অনুভবের বাহিরে, ওই জিনিসগুলিকে সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করবে তারা মুমিন। প্রমাণ হইল ঈমান এমনই জিনিস, এমন বাতিনি জিনিস, দেখা তো যাবেই না, অনুভব হবে না, তথাপিও সত্য বলে বিশ্বাস করতে হবে। মনে রাখেন, যেমন দেহ রূহ, দেহ রূহ, দেহ দেখা যায়, সইতে ধরতে পাওয়া যায়, ঠান্ডা গরম অনুভব হয়, দেহ ঈমান নয়, দেহ প্রমাণ যে ঈমান না, দেহটা ঈমান না, প্রমাণ। দেখা যায়, সইতে ধরতে পাওয়া যায়, অনুভব ঠান্ডা গরম অনুভব হয়, এই দেহ ঈমান নয়, প্রমাণ। রূহ ঈমান, রূহ দেখা যায় না, বাতিনি গায়েব, রূহ দেখা যায় না, সইতে ধরতে পাওয়া যায় না, অনুভব হয় না, কিন্তু রূহ সত্য বলে বিশ্বাস করতে হবে। সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। আমরা মুসলমান, ইসলাম প্রমাণ, ঈমান, ইসলাম প্রমাণ। ইসলাম দেখা যায়, মুসলমানই দেখা যায়, সইতে ধরতে পাওয়া যায়, অনুভব হয়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আজকান, জুব্বা, কুরআন তেলাওয়াত ইত্যাদি ইসলাম প্রমাণ।
দেহের মধ্যে দেহ যেমন প্রমাণ, দেহ ঈমান নয়, ইসলাম প্রমাণ, ইসলাম ঈমান নয়। ঈমান ভিন্ন জিনিস। ঈমান বাতিন। দেহের মধ্যে যেমন ঈমান, রুহু, রুহু বাতিন, দেখা যায় না, সইতে ধরতে পাওয়া যায় না, অনুভব চলে না, কিন্তু বিশ্বাস করতে হবে সত্য বলে। রুহু ঈমান। দেহ এক দেশের, রুহু ভিন্ন দেশের। দেহ এবং রুহু এক দেশের বাসিন্দা না, এক জাত না, এক ধাতুর না। দেহ এক ধাতুর তৈরি, এক দেশের। রুহু আরেক ধাতুর তৈরি, ভিন্ন দেশের। এমনি ভাবে ঈমান আর ইসলাম এক জিনিস না, এক জাত না, ভিন্ন দুই জিনিস, ভিন্ন দুই জাত। প্রমাণ ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ঈমান অদৃশ্যের প্রতি বিশ্বাস। ইউমিনুনা বিল গায়বের পরে একটা ওয়াও আছে, ইউকিমুনাস সালাত মধ্যে একটা ওয়াও। এই ওয়াওটা আছে, ওয়াওয়ে প্রমাণ করছে মাতুফ, মাতুফ ইলাহে মুগায়রাতে বিজাত। ঈমান এবং ইসলাম, ঈমান এবং নামাজ বিপরীত দুই জাত, ভিন্ন দুই জাত, এক জাত না। যেমন দেহ আর রুহু এক জাত না, এক দেশেরও না, এক ধাতুরও না। দেহ বড় সুন্দর, দেহ বড় সুন্দর, অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ ঠিক, ডিগ্রিও ঠিক। বিলাত ফেরতা না হয় দেহ ফাঁস। দেহ বড় সুন্দর, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক, ডিগ্রিও ঠিক, মাত্র রুহুটা নাই। মাত্র একটি জিনিস নাই, রুহু। এখন আমি জিজ্ঞাসা করব, এই দেহের প্রতি কার আদর সোহাগ থাকবে? ফুতেও এই দেহের প্রতি মায়া মমতা করবে না, মেয়েও না, অর্ধাঙ্গীও না, মা বাপেও না, ভাই ভগ্নীও না, আত্মীয় স্বজনেও না, বন্ধু বান্ধবেও না, সকলের কাছে অপ্রিয়, ঘৃণার পাত্র। সাময়িক স্বার্থের জন্য অল্পক্ষণ কান্দে, পরক্ষণেই লাশটা যখন ফুলব, ফাটব, দুর্গন্ধ বাইরিব, তখন আর কেউ আদর করত না, সকলের কাছে অপ্রিয়, ঘৃণার পাত্র। তাড়াতাড়ি করে দাফন করো। আর তো এই দেহের প্রতি
এই রূপ লাবণ্যের প্রতি, এত এত অঙ্গ প্রত্যঙ্গের প্রতি, এই বড় বড় ডিগ্রির প্রতি তো আর দয়া মায়া কারো নাই। রূহ নাই গতিকে এই দেহটি অপ্রিয় ঘৃণার পাত্র। দেহের মূল রূহ, দেহের মূল রূহ বাদে দেহ যেমন অপ্রিয় ঘৃণার পাত্র, ইসলাম ধর্মের মূল ঈমান, ঈমান বাদে ইসলাম ধর্ম অপ্রিয় ঘৃণার পাত্র। ঈমান বাদে এই নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাগড়ি আজকান জুব্বা মিশর জামিয়া ধার জাওবাস ইত্যাদি সব বৃথা, সব বৃথা। যেমন রূহ বাদে দেহের কোনো দাম নাই, ঈমান বাদে মুসলমানের কোনো দাম নাই। আল্লাহর কাছে গ্রহণীয় নয়, অপ্রিয় আল্লাহর কাছে, ঘৃণার পাত্র আল্লাহর জন্য। প্রমাণ কুরআন। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে। ঈমান যদি নাই, কঠোর পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হইতে হইবে। আমার কথা না, আল্লাহর কথা। কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, ঈমান যদি না থাকবে, এই বন্দেগীর পরিণাম ফল জাহান্নামের জ্বলন্ত আগুন। যেমন বর্তমান প্রচলিত তাবলীগ জামাত, বাইরের আগুস হইও না, রাগ হইও না, আমি তোমার দুশ্মন না, আল্লাহর কসম তোমার ভবিষ্যৎ ভালাইয়ের জন্য বলেছি, শত্রুতামূলক নয়। কি পরিশ্রম! মা বাপ, স্ত্রী পুত্র, ঘর সংসার ছাড়িয়া হান্ডি ভাতির গাঁটি লাকড়ি খড়ি কেতা ডেক ডেকটি বদনা লইয়া বাইরিছে মসজিদে মসজিদে 40 দিন মসজিদে উঠতে পারবো। 7 ফজর সোয়াবের বেলায় তো কম না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কঠোর পরিশ্রমের সাথে বন্দেগী করবে, ঈমান যদি নাই, কঠোর পরিশ্রম